আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, আমরাও ভালো আছি। আর মার বাসায় আসলে মেয়েরা একটু বেশি ভালো থাকে। মার বাসায় আছি, ভাই ভাবিদের দেখতেছি, ভাস্তা ভাস্তিদের দেখতেছি, একটা সুন্দর সময় কাটতেছে। আর তার আগে একটা কথা বলে রাখি, আজকে হচ্ছে আমি আর আমার ভাই গেছিলাম হসপিটালে। ভাই হচ্ছে রক্ত দিছে ওর শরীরে। আর আমি হলো বসে বসে পাহারা দিছি। এক আর দুই হচ্ছে আরেকটা কাজ করছি, সেটা হলো আমার নিজেরও কিছু প্রবলেম আছে, যার কারণে আমি নিজেও ডাক্তার দেখাইছি। এতগুলা টেস্ট দিছে আমার শরীরে থেকে। আজকে 6 বোতল রক্ত নিছে টেস্ট করাই। কি 1 লিটারের পানির বোতল দিতে হবে তো? আরে না, এই যে এতটুকু এতটুকু শিশি আছে না, 6 টিউব, টিউব যেটাকে বলে টিউব, হ্যাঁ এটা ডাক্তারি ভাষায় বলে টিউব। আচ্ছা, ওই 6 টিউব রক্ত নিছে। কতগুলো রক্ত দিছে? এক একটা টেস্ট, 6টা পরীক্ষা। ডায়াবেটিস পরীক্ষা দিছে। আর খাওয়ার আগে আমার লিগা লগা বাচ্চা কাছে কি কও? ও ভাইয়ার লেগে বাইচে গেছে। ভাইয়ার একটা পরিচিত ওই যে ম্যাটাডোর যে হসপিটাল, ওইখানে ক্লিনিক, ওইটা হসপিটাল না অবশ্য, আবার ডায়াগনস্টিক সেন্টারও তো, ওইখানে হইলো ভাইয়ার পরিচিত ছিল, যার কারণে আমি 800 টাকা সেভে পরীক্ষা করতে পারছি। আর ঢাকা মেডিকেলে? আর ঢাকা মেডিকেলে হচ্ছে অনেক সিরিয়াল, তো ভাইয়া হচ্ছে গিয়া তার পরিচিত কি ভাই জানি, রাজীব 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 ভাইকে হচ্ছে গিয়ে বলে আমাকে একটু তাড়াতাড়ি সিরিয়াল ছাড়া একটু পরীক্ষা করাই দিছে। এই গেছে উনি হলো গা ব্যাংকের কাজ করে, ব্যাংকে যে ব্যাংকে টাকা জমানো না, টাকা জমানোর কাজ করে। তো আমি জানি উনি এই জায়গায় না থাকলে ওই জায়গায় আছে কনফার্ম। আমি গেছি, রাজীব ভাই আপনার সাথে আমার একটু কথা আছে, পার্সোনালি কথাটা সবার সামনে পাওয়া যাবে না। গেছি আমাকে 6টা টেস্ট করতে হবে। তুই আবার সোস মেডিকেলে? আমাকে আমার জীবনটাতে মেডিকেলে যাওয়ার জন্য আর আহার জন্য আমার জন্ম হয়েছে। বলতেছে যে এখনো তুমি ভালো হও নাই, পরে বলতে না বললে নিয়ে আসছি। পরে হচ্ছে উনি আর কি একটু সিরিয়াল ছাড়া করাই দিছে, এই হচ্ছে সুবিধা আজকে। মানে সব সময় মানে এটা কি হয়েছে, একদম ছোটবেলা থেকে দেখে আসছি, মানে যখন থেকে আমি বুঝি তখন থেকে কিন্তু আমাদের বাসার যত হসপিটালের কাজ সব আমি করি, তাই না? পরিচিত হয় নাই। না, পরিচিত হইছে হয় নাই সেটা বিষয় না, মানে এই জিনিসগুলো একটা বুঝার একটা ব্যাপার আছে। এটা হচ্ছে এই বাসার তেমন কেউই বুঝতো না, বা কেউ বোঝার জন্য কখনো আগায়ও আসতো না, সবকিছু আমি করতাম। আচমকা এই ভাইয়ার যে রক্ত দেওয়ার ব্যাপারটা, এটা এখানেও কিন্তু আমি নিয়ে গেছি, সবকিছু কিন্তু আমি সেট টেট করে দিয়ে আসছি। কিন্তু আমার 2বার না 3বার আমি যাই নাই, ওই 2-3বার না যাওয়াতে একটা সার্কেল তৈরি করে ফেলাইছে। হ্যাঁ, আমি চিন্তা ভাবনা করছি ওই জায়গায় আমার একটা চেম্বার বানাবো। আমার ভাই কিন্তু অনেক জায়গায় চেম্বার আছে, বেরবান্ধের উপরে, থানার সামনে, এক এক জায়গায় জায়গায় চেম্বার আছে। আমি চিন্তা করছি মেডিকেলে একটা চেম্বার বানাবো, তো করলাম যেন সবাই রাত থাকুন। ওখানে আমি ডোনার না নেওয়া গেল আমার রক্তটা হয়ে যায়, ওরকম প্রসেসিং ইন্ডিয়া করছি, আর বুঝেন ভাই একটা সেই লেভেলের প্রসেসিং এর মধ্যে দিয়ে চলতেছে। আবার সে ম্যাটাডো তো পরিচিত একটা বানাই হালাইছে কাউন্টারে, তাও আবার ওখানে জিজ্ঞেস করতেছে। আমি জিজ্ঞেস বললাম যে এই পরীক্ষাগুলো, পরে বললো 3500 টাকা। পরে হচ্ছে ভাইয়ের দিকে তাকালো, ভাইয়ের দিকে তাকায় মনে হয় কোনো ফ্রেন্ডের কথা জিজ্ঞেস করলো যে এখন কেমন আছে, বললো একটু ভালো আছে। তারপর বললো যেটা তোমার কি হয়, বললো আমার বোন হয়, ছোট বোন। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে 2700 টাকা দাও। মানে সেভ, মানে ছোট বোন বলাতেই 700 টাকা 800 টাকা সেভ হয়ে গেল। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে মানে আজকের যেটা ঘটছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আর যেটা বলার জন্য আমি মূলত ক্যামেরার সামনে আসছি, সেটা বলতে আমার ভাবিরে লাগতো, আমি এই জন্য হচ্ছে ভাবিরে আনছি, তা না হলে আমি এত কষ্ট করে তারে বসাইতাম না। বড় ভাই হয়ে যেত, কিন্তু মনে হলো যে আসলে বিষয়টা যেহেতু ভাবিরে নিয়ে ভাবির সাথে বসে একসাথে কথাগুলো বলি তাহলে ভালো হবে। প্রথম কথা হচ্ছে আমি কুটনি ননদ, তারপর হচ্ছে আমি হচ্ছে ভাইয়ের টাকা মাইরা খেয়ে ফেলবো। তারপর হচ্ছে আমার ভাই ভাবিকে বিশ্বাস না করে কেন আমাকে বিশ্বাস করলো, আমি যে তার টাকা মাইরা খাবো না তার কি গ্যারান্টি আছে। তারপর আমাকে যেন বাড়ি থেকে বের করে দেওয়া হয়, মানে এই বাড়িতে যেন আমাকে ঢুকতে না দেওয়া হয়। তারপর আমি হলো সবসময় সংসারে প্যাঁচ লাগাই, মানে সবকিছু নিয়ে অনেক বেশি বুঝি, বেশি ই করি, বেশি কথা বলি, আমার কারণে সংসারে অশান্তি হয়। মানে এই কথাগুলো বলার রিজনই আমি খুঁজে পাই না। মানে কিছু কিছু মানুষ
এমন ভাবে কমেন্ট করে আর এমন এমন কমেন্ট করে, ওই কমেন্ট গুলো দেখার পরে আর ওই কমেন্ট গুলো নিয়ে যখন আমি ভাবি, আমি নিজেই ডিপ্রেশনে পড়ে যাই। হ্যাঁ, এটা কেমনে, এটা কি, মানে এগুলা কেমনে সম্ভব? কারণ আমার ভাবি আমাদের বাড়িতে আজকে কত বছর ধরে সংসার করতেছে, প্রায় 8-9 বছর, তাই না? 8-9 বছর ধরে সংসার করতেছে। আর এই 8-9 বছর ধরেই কিন্তু আমি ভাবির সাথেই, এর মধ্যে হয়তো এদিক সেদিক যায় 2-4 মাস, 5 মাস, 6 মাস এরকম হয়তো দূরে থাকা হয়েছে, এছাড়া কিন্তু আমি ভাবির সাথেই। আমার ভাবি যেদিন বিয়ে করে আসছে তার সেই দিন থেকেই সে আমারে দেখেই আসছে যে হ্যাঁ আমার একটা ননদ আছে, একটা দেবর আছে। এটা আমার ভাবি প্রথম ভাবছে, ভাবি না, ভাবির পরিবার ভাবছে যে একটা মাত্র মাইয়া নিশ্চয়ই অনেক বেজাহানি হইব, অনেক সিবাই হইব না। এটা ভাবির পরিবারের মানুষজন ভাবছে যে একটা মাত্র মাইয়া অবশ্যই সিবাই হইব, নাহার সাবধানে। তো আপনি বাড়িতে এসে কি দেখছেন সেটা বলেন। না, বাড়িতে এসে তো আমি কিছু দেখলাম না, আমি নিজে ভাবছিলাম হয়তো রাজি থেকে, কিন্তু দেখলাম যে না, সরাসরি এরকম বুঝা, মানে বেশ দেখলে মনে হয় মাঝে মধ্যে রাগি, কিন্তু আসলে যে না, একেবারে নরম মনের মানুষ। আর রাগ, মানুষের তো রাগ কম বেশি সবারই থাকে, এটা তো যে সবচেয়ে বেশি ভালো তারও থাকে, খারাপ আর খারাপ মানুষেরও থাকে, রাগ থাকাটাই স্বাভাবিক, রাগ ছাড়া মানুষ হয় না। আমার ভাবির বাড়ির মানুষ এইভাবে বলছে, মানে তাদের অগোচরে বলতেছি এখন, আমি থাকলে হয়তো বেশি ভালো হতো, যে নাহারের ননদের মতো ননদ আমরা দেখি নাই আজকালকার জমানায় আইসা, মানে 2024 সালে ভাবি যখন বিয়ে হয়েছে ওখান থেকে এই পর্যন্ত, মানে আমার ভাবির বাবার বাড়ির মানুষ বলছে যে নাহারের ননদের মতো ননদ আমি দেখি নাই। না বাড়ি থেকে বাবুরও খুব ভালো করে, মানে হ্যাঁ, মানে আমাদের বাড়ির একজন পার্সন নিয়েও আমার মাওই বাড়ির একজন মানুষেরও কোনো অভিযোগ নাই। যদি কোনো অভিযোগ থাকে সেটা আমার বড় ভাইরে নিয়ে। কি অভিযোগ? তাদের জামাই ভালো না, এই অভিযোগটা শুধুমাত্র আমার মাওই বাড়িতে আছে। এছাড়া নাহারের শাশুড়ি ভালো না, নাহারের ননদ ভালো না, বা নাহারের দেবর ভালো না, এই ধরনের কোনো অভিযোগ আজ পর্যন্ত আমার ভাবির বাবার বাড়ি থেকে আসে নাই। জামাই ভালো না কেন? ওই যে আমি বাপের বাড়িতে যেতে না, এক হলো ভাবিরে বাবার বাড়িতে যাইতে দেয় না, আর দুই হলো ভাবির সাথে তুই তুকারি করে কথা বলে। এই দুইটা কারণে হচ্ছে আমার ভাই খারাপ। তোমার যে কমেন্ট করে কয় যে রাত বলো, এইটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। অভ্যাস না, বিষয় হইছে তুই শব্দটা কাছে টেনে নেয়, আপনার শব্দটা আপন করে নেয়। ঠিক আছে, যার যেটা ভালো মনে হয় সে সেটাই করে। আমি যে মাঝে মাঝে তোমারে তুমি কি বলতে চাচ্ছ সেটা বলো। আমার লোক ওই যে বাপের বাড়ি, মানে আমার কোন বাপের বাড়ি যাওয়া পছন্দ না। আমি না কামাইতাম, না খাই দেখি বাপের বাড়িতে পাগলের মতো আমি যে ওটা জামাই কামাই করে, আইবা খাইবা লইবা যাইবা গা হিসেবে অন্য যায় যে থাকবো। আমি বলি, আমি সোজা সাপটা কথা বলি, আমার একটা ভাতিজা আছে, একটা ভাতিজি আছে, হ্যাঁ। তো ওরা অসুস্থ হোক না হোক সেটাও বিষয় না, আমার মা হচ্ছে তার নাইনাত ছাড়া থাকতে পারে না, এক কথায়। না না, সেটা তো ঠিক আছে, মায় হইলো নাইনাত ছাড়া থাকতে পারে না। তুমি বাপের বাড়ি কেন পয়দা থাকো দুদিন পর পর? গত সপ্তাহে তো তুমি আইসা গেল, 2-3 দিন থেকে গেল, আজকে আবার কেন আসছো? আমার বাপের বাড়ির মানুষ আবার যাই আনছে। 2 দিন তো থাইকে তুমি 2 দিন যায় নাই গা, 2 দিন যায় নাই গা, বুধবার মঙ্গলবার দিনকা তুমি এই বাসা থেকে গেছো, শুক্রবার দিন তুমি এই বাসা আসছো। তো তুমি বলো, এই জায়গায় বলো যে আমাকে নিয়ে আসছে মা। আমি বলিনি, পাবলিক বলতেছে তোমাকে। না, কখনোই বলেনি। কি বলেনি? পাবলিক আবার বলছে আমি তো বিয়ে হইলে বাবার বাড়ি থেকে বেশি আসে। কুটনি বড়ি তো কইতেই আছে, তুমি কুটনামি করতেছো ওই বাড়ি এই বাড়ি নিয়া। আবার তো একদিন পোলাপন হয়ে গেলে ওই সঙ্গে বাপের বাড়িতে আসা খুব কমাবো। ওই যে ওই সময় লোক আবার নানিরা বেশি যাইবো, খালি করবো কি তোর মায়ের বিড়া আহেনি। আসলে বিষয় এটা না, বিষয় হইলো এই বাড়ির থেকেই যাইতে হয় ঢাকা মেডিকেল।
তো কাছেই তো, এই জন্য ওইদিকে আসা হয় আর থাকাও হয়। আমার শ্বশুর বাড়ি আমি আসবো না, তাই আপনারা আসবেন? হ্যাঁ বলেন। এটা তো নির্যাতন করে না, তো নন্দনে কইছিলাম, নন্দনে না আমি ভাঙিয়ে দিলাম বিষয়টা, তারা ধরছে তো। হ্যাঁ আমার করে কি কামনা করে থাকে। আপনার তো আপনার পিছু পিছু তো আমি আসি। কিছু কইলে হইতো না, কইলে তো তোর তো টাকা তুই আমার কাছে টাকা দিছিস রাখছিস কে, এটা কো আগে আমারে। এই বিষয়টা একটু ভাঙা দেন, সেই বিষয়টা নিয়ে আমারও কমেন্ট করছে। কি লিখে টাকা রাখছি, মোট কথা হলো যে আমার যদি অ্যাকাউন্ট, আমার নিজেরও অ্যাকাউন্ট আছে, আমার অ্যাকাউন্ট আমি টাকা রাখি না কিনা, আমার অ্যাকাউন্টে কিংবা আমার পকেটে টাকা থাকলে লোকা ওই আমার যে শুনতে আমার পকেটে টাকা নাই, মানে মানুষের অ্যালার্জি হলো চুলকানি আছে না, তো ওরকম ওই সিস্টেম হয়। আমার যে শুনতে পকেটে টাকা নাই, ওই মানে কইছে যে এই জায়গায় আমি হাত দেবো না, ওই জায়গায় মনে করেন যে যাই 1000 উঠামো, 2000 উঠামো, 500 উঠামো, ওই সংসার মরে ওটা খরচ করুন, নিজে খামলো, মানে খেয়ালে মনে করেন শেষ, মানে একদিনে সব টাকা শেষ। আবার দেখুন যে টাকা না আবার উঠাম, মানে যেটা যেন আমি একটা ফিক্সড করে রাইখা দিই সেটা যেন ধরা লাগবো না, কিন্তু ওটা হলো কি জানেন, ওর কাছে, অন্যজনের কাছে, যেমন আরেক বন্ধুর কাছে আছে, ঠিক আছে, আরেক ভাইয়ের কাছে আছে, তো সবার কাছে মিলাই ঝিলাইয়া রাইখা দিছি, কিনলে জানেন এমন এমন টাইম যাচ্ছে, টাইমের আগে ওরা চাইলেও আমার দিতে পারবো না, আমি চাইলেও দিতে পারবো না। তোমার কথা হলো যে 6 মাস 1 বছর, সামনের থেকে এমনকি সামনের মাসে দিতে পারি আমরা, তো যে শুনলি মৌসুমকে অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর অ্যাকচুয়ালি রাহার কারণে হলো এটা, জানি ওর কাছে থাকলে ও আমি চাইলে লগে লগে দিব না, প্রয়োজন টাকা তো আমি দিয়ে ভেঙে লাইছি, খরচ করে লাইছি, আর আমার কাছে থাকলে ও শুনতে মনে করেন যে খরচের কথা আমি বলবো না, আমার টাকা আমি নিজে মন চাইতেছি উঠাইতেছি, এই হচ্ছে বিষয়। আমার কাছে থাকলে টাকা খরচ হয়ে যায়, আর অন্যের কাছে দেওয়া রাখলে টাকাটা হলো থাকে, এই কারণে হলো আমি মানুষের কাছে টাকা রাখি দিই, নিজের কাছে রাখি না। আপনারা বলছেন আমার বউর কাছে রাখতে, আমার বউর তো অ্যাকাউন্ট নাই, আমার বউর অ্যাকাউন্ট খুলুন, তারপর আমার এই বউ যদি আবার জায়গা কোনো জায়গায় ওই টাকাটা দিয়ে আপনারা কি করবেন, ওসব নিজেও তো বিল্লালের টাকা নিয়ে না হারে বলাইছে। হ্যাঁ, তো কত কত জায়গায় সমস্যা আছে, তো মানুষ যে আছে সবথেকে বড় কথা আছে, আমার মনে হয় যে আমার ভাই বা আমার মা আমার এতটুকু চিনছে, আমার ওইরকম মেন্টালিটি নাই যে আমার ভাইয়ের যদি কিছু হয়ে যায় ওই টাকাটা আমি মাইরা খাইয়া ফেলাম। ছোট্ট করে একটা কথা বলি, আপনারা আবার কিছু মনে করেন। আচ্ছা যাই হোক, আমার মনে হয় এটা যে আসলে আমার বড় ভাই হোক বা আমার মা হোক বা আমার ছোট ভাই হোক, আমার কারোর এইটা মনে হয় না কখনো যে তাদের কোনো কিছু আমার কাছে থাকবো আর সেটা কইমা যাইব না, সেটা বাড়ার চিন্তা ভাবনা আছে, বাট কমার কোনো সিস্টেম নাই যদি আমার কাছে থাকে। আর যদি আমার কাছে না থাকে সেটার হিসাব আলাদা, যেটা আমার কাছে নাই সেটার কোনো বালাই নেই। হ্যাঁ, তো এই ধরনের কথাবার্তা আসলে বিষয় হয়েছে কি, শারমিন খুবই একটা ওই টাইপসের মেয়ে, একটা টাকা ভাঙতে গেলে আগে হিসাব করে ভাঙে যে এই টাকাটা যে আমি ভাঙতে যাব, এটাকে আদৌ কি ভাঙলে ভালো হয় কি না মন্দ হয়। হ্যাঁ, তো ওই সব চিন্তা করে শারমিনের কাছে আমি নিজেও টাকা জমা রাখি। বাবা আমার কাছে থাকলে আমি ভেঙে হালামু, নাহলে কিছু কইরা হালামু, তোমার কাছে থাকো আলামত থাকো। একটা জিনিস বুঝবো, আমি আজকে সকালবেলাও কত টাকা খরচ করে দিয়েছি, কইছি যে তোর ওই 50 টাকা তো 100 টাকা দেয়, কিন্তু 500 টাকা উঠেছে, 500 টাকা শেষ, মানে আমার তো 500 টাকা কাকে উপর 500 টাকা খরচ, এতে কম হলো না, কিন্তু মেডিকেলে যাইতে খরচ লাগে কত টাকা, 120 টাকা। 500 টাকা কেমন খরচ করলাম, কি খাইছি খালি 2 ভাই বোনে 20 টাকার মুড়ি একটা পানির বোতল, 40 টাকা খাইছি, এই হলো খাওয়ার বেঁধে খাইছি, কিন্তু টাকা শেষ। ওইটাই আমি তো জানি যে আমার বউ কতটুকু হিসাবি, মানে আমি মাঝে মাঝে আমি নিজেও আমার টাকা যত কালেকশন মালেকশন যাই করি সব কিছু আমি আমার স্বামীনের কাছে রেখে দিই, বাবা তোমার কাছে রাখো, প্রয়োজন পড়লে তুমি আমাকে দিও। আমার মার বাসায় ছিলাম, আমি যখন মানে বিয়ের আগে আর কি, তখন মার হিসাবপত্র মা আমার কাছে দিয়ে রাখতো। হ্যাঁ, সেটা আমি বাড়াই দিছি, কিন্তু কখনোই ওইখান থেকে 2 পয়সা কমে নাই। মার যখন প্রয়োজন হয়েছে আমি তখনই দিছি। হ্যাঁ, আর এই কারণে আমার ভাইরা বলছে যে আমার মা আমারে বেশি ভালোবাসে, মানে এই টাইপ এইগুলা নিয়ে আমাদের এই টপিকটা উঠতো না। আপনাদেরকে উঠানোর একটা রিজন, আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখেন না,
যদি কন্টিনিউ দেখতেন তাহলে এটার আনসার ওই ভিডিওতে ওই দেওয়া আছে। ভিডিওতে দেওয়া আছে, আপনারা স্কিপ করে করে দেখেন। হ্যাঁ, যদি এই জন্য ভিডিও দেখতেন তাহলে এই প্রশ্নগুলো করতেন না, বা এইভাবে মানে মানুষের মনে আঘাত দিয়ে কথাগুলো বলতেন না। আর আজকে আমি কুটনা হিংসুটটা বা এই বাড়িতে আসবো না এই কথাগুলো বলার কোনো রিজন নাই। কারণ হচ্ছে আমি ননদাসকে নতুন হই নাই, আমি ননদাসকে 8-9 বছর ধরে, 8-9 বছরে কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন উঠে নাই। ইভেন মানে আমি চ্যানেল খুলছি কতদিন, চ্যানেল খুলছি মেবি 3 বছর। এই 3 বছরের মধ্যেও কিন্তু এই কথাগুলো আপনারা কেউ বলেন নাই যে তুই তোর ভাবির লগে বইনা খাইতে পারস না, এই না সেই না, এই ধরনের কথাগুলো কিন্তু আসে নাই। আমার বড় ভাইয়ের চ্যানেল চালায় প্রায় তো হঠাৎ করে এই কথাগুলো উঠলো কেন? না ভাইয়া 8 মাস 1 বছরের মধ্যে কাছাকাছি না। এই তো 1 বছর আমার ভাই কিন্তু কখনো বলে নাই যে আমার বোনের সাথে আমার বউয়ের সাথে ঝগড়া হইলো, বা কারণ আমাদের ফ্যামিলিতে যাই হয় আমরা কিন্তু টুকিটাকি আপনাদের সাথে শেয়ার করি, মানে যতটুকু সম্ভব হয় ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। কিন্তু এইগুলোর মধ্যে কিন্তু কখনোই আপনারা এমন কোনো টাইটেল বা থাম্বনেল বা কিছুই দেখেন নাই। আমরা কিন্তু অনেক সময় একটু ইবাচক টাইটেল দেই যাতে করে মানুষ দেখে, কিন্তু কখনো এই টাইটেলটা দেওয়া হয় নাই যে নাহারের সাথে আমার সাথে ঝগড়া লেগে গেছে বা আমার সাথে নাহার রাগ করে বাবার বাড়ি চলে গেছে, কোনোদিনও এটা হয়নি। কিন্তু আমার লগে রাগ করে যাইবো আমার কইছি কোনোদিনও হয় নাই। তো আপনারা এই কথাগুলো বলবেন না, এই কথাগুলো বললে মানে আমি যতটা কষ্ট পাই ভাবিও ততটাই কষ্ট পায়। হ্যাঁ, কারণ আমার ভাবি আমারে তার খুব কাছের মানুষ মনে করে। আমার 19 থেকে 20 হলে আমার ভাবি কি পরিমাণ কষ্ট পায় সেটা আমি নিজে চোখে দেখি। হ্যাঁ, তো অনেক কথাই আপনাদেরকে বলা হলো, অনেক কিছু বাবু আইছে বাড়িতে না, এরপরে মা হলো লগে ছিল করছে না কাইন্ডে দিছে আর কত লাগে না তুমি মিলের ভিতরে কি হয়ে গেছে। মানে আমার ভাবির প্রত্যেকটা মানুষের প্রতি সফট কর্নার, প্রত্যেকটা মানুষের প্রতি। কারণ এই সংসারটা সে নিজের হাতে গুছাইছে, এই সংসারের প্রত্যেকটা জিনিসের মধ্যে তার অনেক বেশি মানে সে প্রত্যেকটা জায়গাতে আছে। এমন সংসারে এমন একটা জিনিস নেই যে জিনিসের মধ্যে নাহার নেই। হ্যাঁ, তো এই আমার এমন সময় হয়ে গেছে এই নাহার ভাবি আমার ছোট ভাইয়ের জুতা পর্যন্ত ধুইয়া দিছে। ছোট ভাই জুতা পরে অফিসে যাবে, সেই অফিসে যাওয়ার জুতাটাও আমার ভাবি ধুইয়া দিছে, মানে এত কাছের ছিল। সো সেই ক্ষেত্রে আমার ভাবির প্রত্যেকটা মানুষের প্রতি মায়া, আর মায়াগুলা কিন্তু এই এমনি এমনি জন্ম হয় না। একজন মানুষ যদি আরেকজন মানুষের ভালোবাসে, ওই মানুষের ভালোবাসার মতো গুণ থাকে দেখে সে ভালোবাসে। আজকে যদি আমি আমার ভাবির সাথে সবসময় বাজাবাজি করতাম, তার সাথে চুলাচুলি করতাম, কথায় কথায় তার দোষ ধরতাম, আজ পর্যন্ত তোর বউয়ের নামে কোনো বিচার দিছি আমি তোর কাছে যে ভাবি এটা করছে, ভাবি এটা করছে? ওরে বকছি আমি যে ভাবির সাথে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করবি না, তুই কেন করবি? কোনোদিনও বলতে পারবে না আমার বড় ভাই যে ভাবির নামে কোনো বিচার দিছি। তো সুতরাং এই কথাগুলো বলবেন না। আমার বাবা তো নাহার ছাড়া কিছুই বুঝে নাই, দমে দমে ডাকতো, দমে দমে আল্লাহর নাম লয়। আমার আব্বা দমে দমে নাহার। তো সবকিছু মিলে আমাদের বাড়ির বড় বউ, ঠিক আছে, সবার আদরের বউ, সবার ভালোবাসার বউ। আজকের ভিডিও এই পর্যন্তই। কার কাছে কেমন লাগছে আমি জানি না, কথার মাঝে যদি ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কেন হসপিটালে গেছিলাম সেগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো, ইনশাআল্লাহ। আপনাদের সাথে শেয়ার করবো। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।